সবাইকে স্বাগতম নতুন একটি অধ্যায়ে। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4 নিয়ে। চ্যাপ্টার 4 এ মোট 5টি অংশ আছে: 4A, 4B, 4C, 4D এবং 4E। আজকে আমরা মূলত চ্যাপ্টার 4 এর এ নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমাদের 4টি লেকচারের প্রয়োজন হবে। অধ্যায়টির নাম হচ্ছে 4 এর অধ্যায়টির নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। চলক থাকবে কয়টা? দুইটা, এক্স এবং ওয়াই থাকবে। আংশিক অন্তরজ হচ্ছে আমাদের যখন আমরা এক্স এর সাপেক্ষে মনে করি এমন একটা ফাংশন, যেহেতু দুই চলক বিশিষ্ট এক্স থাকবে এবং কি থাকবে, ওয়াই থাকবে। এক্স ওয়াই থাকার ফলে ফলে আমরা যখন ডেরিভেটিভ করব, মানে ডিফারেন্সিয়েশন করব, এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব, এক্সকে আমরা ধ্রুবক হিসেবে, এক্সকে আমরা কি করব, চলক ধরে, ওয়াইকে আমরা কি ধরবো, ধ্রুবক হিসেবে কল্পনা করব। মানে যখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন করব, তখন ওয়াই ধ্রুবক থাকবে। আর যখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন কি থাকবে, এক্স ধ্রুবক থাকবে। তাহলে আমরা একটাকে রেখে আরেকটাকে ধ্রুবক ধরতেছি, সেজন্য এটাকে বলা হয় আংশিক। মানে সম্পূর্ণ না, আংশিকভাবে আমরা কি করব, অন্তরীকরণ করব। তাই এটার নাম হচ্ছে আংশিক। আর এটাকে আমরা প্রকাশ করি ডেল দ্বারা আর কি। এর উচ্চারণ হচ্ছে বাকাডি বা কার্ল। এর উচ্চারণ হচ্ছে কি বাকাডি বা কার্লডি। নর্মালি আমরা কি করি, যে উচ্চারণ হচ্ছে ডেল, আমরা কি যেভাবে উচ্চারণ করি সেটা হচ্ছে ডেল দ্বারা। আর একে একে বাকাডিও বলে বা কার্লডিও বলে। তাহলে যখনই আমরা আংশিক অন্তরজ হিসাব করব তখনই আমরা কি করব, ডেল দ্বারা কি করব, একে প্রকাশ করব। মানে যেটা হচ্ছে ডেল, এটা দ্বারা কি করব, আমরা প্রকাশ করব। তাহলে আমরা আংশিক অন্তরজ বুঝলাম, দুই চলক বিশিষ্ট। অধ্যায়ের মিনিংটা বুঝলাম। দুই চলক বিশিষ্ট মানে চলক থাকবে দুইটা, এক্স এবং ওয়াই। ফাংশনের আংশিক অন্তরজ, যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো ওয়াই ধ্রুবক, ওয়াই সাপেক্ষে করলে কি এক্স ধ্রুবক। যেহেতু অংশ অংশ করে আমরা ডেরিভেটিভ করতেছি, সেজন্য আমরা বলতে পারি দুই চলক বিশিষ্ট ফাংশনের কি আংশিক অন্তরজ। বোঝা গেল? এখন 4 এ সলভ করতে হলে আমাদের মোট 6টি সূত্র জানা লাগবে। এই 6টা সূত্র এখন এগুলো দেখে মনে হচ্ছে কি মূল নিয়মে যে অন্তরজ পড়েছি সেটাই, অ্যাকচুয়ালি ওইগুলোই আর কি। আমরা যখন ফার্স্ট ইয়ারে বা আমরা যখন ইন্টারে মূল নিয়ম অন্তরজ করেছি, তখন আমাদের কি ছিল, চলক ছিল একটা। যেমন কি ছিল, যে ওয়াই সমান কত ছিল, ওয়াই সমান সাইন এক্স, কজ এক্স, টেন এক্স, ই এক্স বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। এই যে মূল নিয়ম অন্তরজগুলো করতাম, তখন আমাদের কিন্তু চলক ছিল একটাই, ওয়াই সমান এক্সই ছিল। কিন্তু এখন কি থাকবে, ওয়াই সমান কত থাকবে, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই, থ্রি এক্স ওয়াই, এরকম থাকবে আর কি। মানে এক্স এবং ওয়াই কি থাকবে, দুটো একসাথে থাকবে। তাহলে যখন আমাদের এক চলক বিশিষ্ট আংশিক অন্তরজ ছিল, এক চলক বিশিষ্ট মূল নিয়ম অন্তরজ ছিল, তখন আমাদের একটা মূল নিয়ম অন্তরজ আমরা যখন ফার্স্টে আলোচনা করেছি, মানে ক্যালকুলাস 1 আলোচনা করেছি, তখন আমরা বিস্তারিত জেনেছি, বা আমরা ইন্টারে যখন পড়েছি তখন বিস্তারিত জেনেছি। আমরা আর প্রমাণে গেলাম না মূল নিয়মের সূত্র কীভাবে আসছে, আমরা শুধু এটা জানি যে মূল নিয়মের অন্তরজের সূত্র হচ্ছে কি, আমরা লিখতাম যে যেটা দেওয়া থাকতো, মনে করি এফ অফ এক্স সমান সাইন এক্স, তবে এক্স প্লাস এইচ সমান সাইন এক্স প্লাস এক্স লিখতাম। লেখার পর আমরা একটা সংজ্ঞা লিখতাম, যে সংজ্ঞানুসারে লিখতাম এটা, যে সংজ্ঞানুসারে ডিডি এক্স অফ এফ অফ এক্স, এফ অফ এক্স যে কোনো ফাংশন যদি ডেরিভেটিভ করি, তার সূত্র কি ছিল, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স। এটা প্রমাণ আর কি আমরা আর না দিলাম, একটা প্রমাণ, একটা ফাংশন ধরা হয়তো, দুটা বিন্দু ধরা হয়তো, এক্স ইকুয়াল টু এক্স প্লাস এ দূরত্বে এইচ দূরত্বে এক্স প্লাস এইচ। আমরা এইটা প্রমাণে না গেলাম, প্রমাণও লাগবে না আর কি। যাই হোক, আমাদের যে সূত্রটা জানা ছিল, আমরা যেটা দিয়ে এতদিন প্রবলেম সলভ করেছি মূল নিয়মের, সেই সূত্রটা হচ্ছে এটা, যে কোনো ফাংশন যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমরা কী করতে হবে, লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। মানে এটা যদি এক্স প্লাস বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু হয় এক্স প্লাস এইচ, এটা বিন্দু যদি এক্স হয়, তাহলে এক্স প্লাস এইচ থেকে এক্স প্লাস এক্স বিয়োগ করতে হবে। মানে দ্বিতীয় থেকে প্রথমটা কী করতে হবে, বিয়োগ করলে আমাদেরকে মূল নিয়মের অন্তরজের হিসাবটা চলে আসবে। পরে আমরা কী করব, এখানে যে ফাংশন দেওয়া থাকবে সেখানে একবার এক্স প্লাস এইচ বসাবো, একবার এফ অফ এক্স বসাবো, বসে হিসাব নিকাশ করলে চলে আসছে। কিন্তু ওইটা তো ছিল কি এক চলক বিশিষ্ট, কিন্তু এখন আমাদের এক চলক না, এখন আমাদের কয় চলক, দুই চলক বিশিষ্ট। যেহেতু দুই চলক বিশিষ্ট, তার মানে ফর্মুলা চেঞ্জ হবে। দুই চলক বিশিষ্ট ফাংশনের মোট কি 6টা ফর্মুলা আছে। এই 6টা ফর্মুলা দিয়ে আমরা কী করবো, এই অধ্যায়ে 4 এর সমস্ত প্রবলেম কী করবো, সলভ করব। যদি এটার সাথে এটা কি অনেকটা মিল আছে, আমরা ওইভাবে মিল রেখে কী করব, প্রমাণটা করব। দেখো, এই যে ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটাকে এইভাবে লেখা যায়, এটা যে কথা, যে এফ প্রাইম এক্স একই কথা, অথবা এফ অফ এক্স একই কথা, এই তিনটার মিনিং একই। যে কোনো ফাংশনকে যদি একবার ডেরিভেটিভ করি, এফ প্রাইম এক্স যে কথা, এফ অফ এক্স যে কথা, ডিডি এক্স অফ
এফ অফ এক্স বা ডি ওভার ডি এক্স এফ অফ এক্স একই কথা। বোঝা গেল? আমরা এখানে এটাই হিসাব করব। তাহলে এফ অফ এক্স দ্বারা বোঝাচ্ছে কোনো ফাংশনকে একবার ডেরিভেটিভ করা। এফ অফ এক্স বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে এই যে ফাংশনটা আছে এই ফাংশনকে এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা। এফ অফ এক্স এক্স বোঝাচ্ছে এফ অফ মানে একটা ফাংশনকে এক্সের সাপেক্ষে পরপর কয়বার ডেরিভেটিভ করা, দুইবার। অথবা এটা বলা যায় যে এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা। এফ অফ এক্স মানে কি, একবার ডেরিভেটিভ করার ফলে এফ অফ এক্স হয়েছে, সেটাকে আবার ডেরিভেটিভ করা। এফ অফ ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করা। এফ অফ ওয়াই ওয়াই দ্বারা বোঝাচ্ছে ওয়াই সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করা। তাহলে এফ অফ এক্স ওয়াই দ্বারা বোঝাচ্ছে একবার ওয়াই সাপেক্ষে একবার কি এক্সের সাপেক্ষে। এফ অফ ওয়াই এক্স একবার এক্সের সাপেক্ষে একবার কি এক্সের সাপেক্ষে একবার কি ওয়াই সাপেক্ষে। এই হচ্ছে মোট 6 প্রকারের আর কি আমরা ডেরিভেটিভ করব। বীজগণিতের বীজগণিতের ক্ষেত্রে আমরা যদি অঙ্ক করতাম তাহলে ডিরেক্ট প্রয়োগ করা যেত, কিন্তু যেহেতু আমরা কী করতেছি মূল নিয়মে হিসাব করতেছি, আমাদের এইভাবে মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবো, যে একটা ফাংশন দেওয়া থাকবে এক্স ওয়াই, এটা দ্বারা বোঝাচ্ছে একটা এমন একটা ফাংশন যার চলক করে থাকবে দুইটা। ওই ফাংশনটা যদি এক্স হয়, এফ অফ এক্স দ্বারা বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা। কাকে? এফ অফ মানে এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা। কোন ফাংশন? যেটা কি ফাংশনের ভিতরে এক্স এবং ওয়াই থাকবে। বোঝা গেল? এটা যে কথা, এটা কি কথা? একই কথা। এটা দ্বারা বোঝাচ্ছে এই যে এফটাকে ফাংশন। ডেল কেন বোঝাচ্ছে? ডেল দ্বারা বোঝাচ্ছে যেহেতু দুই চলক আমরা কি করতেছি এক্সের সাপেক্ষে করতেছি, সেজন্য আমরা ডেল দ্বারা প্রকাশ করি, কারণ ডেল মানে হচ্ছে আংশিক অন্তরজ। বোঝা গেল? আচ্ছা, তাহলে ডেল ডেল এক্স এফ, ডেল ডেল এক্স অফ এফ। তাহলে এফকে আমরা কী করবো এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করবো। তাহলে এটা যে কথা, এটা কি কথা? একই কথা। বোঝা গেল? আচ্ছা, তা এর সূত্র কি? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই এফ অফ এক্স ওয়াই। এটা কীভাবে মনে রাখবা? আগে আমাদের কী ছিল? এফ অফ এক্স প্লাস এইচ, এখানে এক্স প্লাস এইচ, এক্স হিসেবে শুধু কী আছে? ওয়াই আছে। কেন ওয়াই আছে? কারণ ওয়াই তো এখানে ধ্রুবক, সেজন্য ওয়াইটাকে রেখে দেবো। বুঝছো কি না? এভাবে মনে রাখবা যে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স মানে কি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছে, যখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো ওয়াই কি থাকবে? ধ্রুবক হিসেবে থাকবে। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্সের সাথে এইচ যোগ হবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই আর মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। যখন একটা ওয়াই সাপেক্ষে আমরা কী করবো? ধ্রুব ডেরিভেটিভ করবো, তখন আমরা কী করবো? এইচ বা অন্য একটা চলক ধরে নেব, মানে কনস্ট্যান্ট ধরে নেব, সেটা হচ্ছে কি কে ধরলাম আর কি। তাহলে এফ অফ ওয়াই মানে কি? এক্স ওয়াই সবার দ্বারা, এটা দ্বারা বোঝাচ্ছে সমস্ত কি দুই চলক বিশিষ্ট ফাংশন, যেটা কি থাকবে একটা চলক এক্স আর একটা চলক কে ওয়াই। বই এটা শুধু এফ অফ এক্স দেওয়া আছে, এটা দেওয়া নাই। আমরা যখন অঙ্ক করবো এটার ব্যবহার দেওয়া থাকবে, কারণ এখানে এক্স ওয়াই এর মান ভিন্ন ভিন্ন দেওয়া থাকবে। একটু পরে যখন আমরা একটা প্রবলেম সলভ করবো তখন আমরা এটার প্রয়োগ আর ভালো বুঝতে পারবো। তাহলে এফ অফ ওয়াই দ্বারা বোঝাচ্ছি, মানে বুঝতে পারতেছি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবো কাকে? ফাংশনকে, এফকে। এটা যে কথা ডেল ডেল ওয়াই এফ ওয়াই অফ এফ মানে কি এফকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করা। তাহলে এখানে একটা ধ্রুবক সেটা ধরছে কি কে, আগে ছিল এইচ, এখন কত হবে? যখন ওয়াই আসবে তখনই কি, এটা মনে রাখবা। এক্সের সাপেক্ষে করলে এইচ, ওয়াই সাপেক্ষে করলে কি কে। তাহলে কে টেন্ডস টু 0। এখন দেখো এক্স ওয়াই প্লাস কে কীভাবে মনে রাখবা? ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে ওয়াইয়ের সাথে কে যোগ হবে? বুঝছো কি না? আর যদি আগে এক্সের সাপেক্ষে করতাম তাহলে এক্সের সাথে কি এইচ যোগ হইতো। বোঝা গেল? তাহলে এক্সকে রেখে দেবো কেন? কারণ আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে, তাহলে এক্স হচ্ছে কি এখানে ধ্রুবক, ওয়াইয়ের সাপেক্ষে আমরা কী করবো? ডেরিভেটিভ করবো, মানে ডিফারেন্সিয়েশন করবো, সেজন্য ওয়াইয়ের সাথে ধ্রুবকটা কী হবে? যোগ হবে, মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কে। এবার মনে রাখবা সব ক্ষেত্রে একই, শেষে একই। জাস্ট কয়েকবার মনে মানে প্র্যাকটিস করলে মনে থাকবে আর কি, বা অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে আর কি। তাহলে এক্স ওয়াই বুঝছে, এক্স দ্বারা বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ বললে এক্সটা কী থাকবে? ধ্রুবক হিসেবে কনসিডার করা হবে, এবং কি ওয়াইয়ের সাথে কে যোগ হবে। এরপরে দেখো এক্স এক্স দ্বারা বোঝাই যাচ্ছে কি, বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে দুইবার, অথবা এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা। এটাকে কল্পনা করা যায় তো যে এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে কী করা? ডেরিভেটিভ করা। তাহলে এফ অফ এক্স কই থেকে আসছে? এক্স থেকেই তো আসছে, একবার ডেরিভেটিভ করার ফলে এইতে আসে। এবার মনে রাখবা এফ অফ এক্স এক্স মানে দুইবার ডেরিভেটিভ করা, এক্সের সাপেক্ষে কয়বার ডেরিভেটিভ করা? দুইবার ডেরিভেটিভ করা। তাহলে দুইবার ডেরিভেটিভ করলে আমরা জানি কি ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার। তখন কি হবে? যে যেহেতু এক্সের সাপেক্ষে করতেছে তাহলে এইচ টেন্ডস টু 0 হবে। তাহলে একই কথা এফ অফ এক্স প্লাস এইচ ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই। প্রশ্ন হচ্ছে কাকে ডেরিভেটিভ করতেছে এক্সের সাপেক্ষে? দ্বিতীয়বার এফ অফ এক্সকে। খেয়াল করো একবার ডেরিভেটিভ করলে এফ অফ এক্স, তাহলে এটা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে? বুঝছো কি না? এই হচ্ছে কথা।
তাহলে একবার ডেরিভেটিভ করলে এক্স, আবার যদি ডেরিভেটিভ করি তখন এফ অফ এক্সকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। সেজন্য এই যে এফ অফ এক্সটা এখানেও হবে এখানেও হবে, বুঝেছ? এই হচ্ছে হিসাব। তাহলে এফ অফ এক্স এক্স দ্বারা বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে পরপর দুইবার ডেরিভেটিভ করা অথবা এফ অফ এক্সকে আবার ডেরিভেটিভ করা, বোঝা গেল? কারণ এফ অফ এক্স মানে একবার ডেরিভেটিভ। তাহলে আমরা লিমিট টেস্ট টু 0, তাহলে এফ অফ এক্সকে, এই যে এফ অফ এক্সকে আবার ডেরিভেটিভ করব। তাহলে এফ অফ এক্স মানে কি? এটা সমান কি? আবার এটা লেখা যেত না? কি দরকার এত ঝামেলা করার? সূত্র ডিরেক্ট যেহেতু এভাবে দিচ্ছে আপনি মনে রাখবো আর কি। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এফ অফ এক্সের সাপেক্ষে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা। তাহলে এক্স প্লাস এইচ ওয়াই এফ অফ এক্স এক্স ওয়াই। তাহলে শুধু এই যে এফ এর জায়গায় কত হবে? এফ অফ এক্স হবে, মনে রাখবা, খুবই সহজ। এরপরটাও সহজ, কি? ওয়াই ওয়াই দ্বারা বোঝাচ্ছে ওয়াই সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করা অথবা এফ অফ ওয়াইকে ওয়াই সাপেক্ষে কী করা? ডেরিভেটিভ করা। তাহলে মনে রাখবো ওয়াই হয় সেটা কি হবে? কে টেন্স টু 0। তাহলে লিমিট কে টেন্স টু 0 এফ অফ ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করা। তাহলে ওয়াই সাপেক্ষে করলে এক্স কী হবে? কনস্ট্যান্ট থাকবে, ওয়াইয়ের সাথে কে যোগ হবে? মাইনাস এফ অফ ওয়াই এক্স ওয়াই। জাস্ট কী হয়েছে? এফ এর জায়গায় এফ অফ ওয়াই হয়েছে, এই আর কিছু না। এরপরে হচ্ছে এক্স ওয়াই। তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে? প্রথমে এক্সের সাপেক্ষে অথবা তারপরে কি ওয়াইয়ের সাপেক্ষে, অথবা আমি এটাও বলতে পারি এফ অফ এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা। দুইটাই সত্য, বুঝছো কি না? তবে আমাদের পুরোটা বেশি কাজে লাগতেছে, কারণ কি? যেহেতু এখানে কি আছে? এফ অফ এক্স আছে আর কি, বুঝছো কি না? তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে একবার এক্সের সাপেক্ষে একবার কি ওয়াইয়ের সাপেক্ষে ফাংশনকে। তাহলে একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এফ অফ এক্স ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করো। তোমরা সহজে মনে রাখবা, পরে যেটা দেওয়া থাকবে তার সাপেক্ষে ডেরিভেটিভ করবা। তাহলে ওয়াই আছে, ওয়াই সাপেক্ষে এফ অফ এক্সকে কী করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। যেহেতু ওয়াই সাপেক্ষে করবো সেজন্য কনস্ট্যান্ট কী হবে? কে হবে, মানে কে টেন্স টু 0 হবে। তাহলে লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স, কারণ এখানে কোন ফাংশন এফ অফ এক্স ওয়াই সাপেক্ষে করতেছে, ওয়াই সাপেক্ষে করলে কী হবে? এক্স কনস্ট্যান্ট থাকবে, ওয়াইয়ের সাথে কে যোগ হবে? মাইনাস এফ অফ এক্স এক্স ওয়াই। বুঝা গেল কিনা? এরপরে যখন ওয়াই এক্স, তাহলে ওয়াই এক্স মানে কি? প্রথমে ওয়াই সাপেক্ষে তারপর কি এক্সের সাপেক্ষে অথবা এফ অফ ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে, একই মিনিং, বুঝছো কি না? কারণ এফ অফ ওয়াই মানে ফাংশনকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করা, একই কথা। তাহলে লিমিটকে এইচ টেন্স টু 0 হবে। তাহলে কী হবে? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতেছে, তাহলে এইচ টেন্স টু 0 হবে। কাকে? এফ অফ ওয়াইকে। তাহলে ওয়াই ধ্রুবক থাকবে এক্স প্লাস এইচ। তাহলে এই হচ্ছে আমাদের 6টা সূত্র। দেখো 6টা সূত্র কিন্তু 6 রকম আর কি, যদি দেখে মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু না, 6 রকম আর কি। তাহলে এইভাবে আমরা 6টা সূত্র একটু মনে রাখবো। এরপরে আমরা কী করবো? যখন অঙ্ক প্র্যাকটিস করবো তখন অটোমেটিক সূত্র আর কি চলে আসবে, বুঝছো? তাহলে তোমার প্রাথমিক কাজ হচ্ছে সূত্রগুলো বারবার বুঝে কী করা? মনে রাখা। এখন আমরা এই সূত্র প্রয়োগ করে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমে কি বলেছে? যে এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই নির্ণয় করতে হবে, যেখানে এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই সমান 3x কিউব ওয়াই স্কোয়ার। মানে আমাদের প্রবলেম দেওয়া আছে কয়টা? দুইটা প্রবলেমের আমাদের শর্ত কয়টা চেয়েছে? দুইটা। কি কি? এফ অফ এক্স সমান হোয়াট, এফ অফ ওয়াই সমান হোয়াট। কত বিন্দুতে? একটা হচ্ছে 1,2 বিন্দুতে, একটা হচ্ছে 2,3 বিন্দুতে। বুঝতে পেরেছ? মানে সহজ বাংলা কথা যদি বলি, এক্সের সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ, ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ বের করতে হবে। কত বিন্দুতে? 1, 2 এবং 2, 3 বিন্দুতে। ওকে, আচ্ছা। তাহলে আমাদের প্রথম কি সংজ্ঞা অনুসারে আমাদের যেটা জানি, তাহলে এফ অফ এক্স এর সংজ্ঞা কি জানি? আমরা জানি যে এফ অফ এক্স ওয়াই সংজ্ঞা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0। এফ অফ এক্স মানে কি? এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, কাকে? এফকে। তার শর্তটা কি ছিল? এইচ, প্রথমে কি ছিল? এইচ টেন্স টু 0। প্রথমে কি ছিল? যে এফ অফ এক্স প্লাস এইচ, এখানে কি হবে? ওয়াই হবে, মাইনাস এফ অফ এক্স ওয়াই। শর্তটা মনে আছে? কীভাবে মনে রাখবা? এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, আংশিক অন্তরজ, তাহলে কি থাকবে? ওয়াই, এখানে কি থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে ওয়াই ধ্রুবক, আর এক্সের সাথে যেটা আমরা কি করব? টেন্স টু হিসাব করবো, সেটা যোগ কী হবে? যোগ হবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড ইন্টু কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? এফ অফ এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে, সেটা কত? 1, 2। এই দেখো 1, 2। তাহলে কত হবে? এইচের জায়গায় থাকবে। তাহলে এফ অফ কত হবে? এক্সের জায়গায় কত হবে? এক্সের জায়গায় হবে 1। তাহলে 1 প্লাস এইচ কমা
ওয়াই, ওয়াই এর মান কত আছে 2, এফ অফ 1, 2। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছ। আমরা যখন এরপরে আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন আর এই লাইনটা না লিখলে আমরা ডিরেক্ট এটা লিখতে পারবো, দরকার নেই। আমরা আগে ছোটোটা লিখে নেব, তারপর আমরা আস্তে আস্তে বুঝাবুঝি করবো। বোঝা গেল? আচ্ছা, তাহলে এফ অফ এক্স ওয়াই যা আমরা মান বসিয়েছি, যে এক্স এর মান 1, ওয়াই এর মান কত 2, তাহলে এক্স টেন্স টু 0। যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে কত বসিয়েছে 1, যেখানে সেখানে ওয়াই ছিল সেখানে সেখানে কত বসিয়েছে 2। ঠিক হিসাব করব। তাহলে দেখো কি আসে, হিসাব যদি করি যে লিমিট এইচ টেন্স টু 0, এখন নিচে তো এইচ আছে, এখন আমরা কি করব, যে ফাংশনটা দেওয়া আছে সেটা কত, প্রথম ফাংশনটা দেওয়া আছে যে এফ অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস কত আছে এক্স ওয়াই। তাহলে আমরা কত লিখব মূল ফাংশনে, কি ফাংশনে, মূল ফাংশনে। এক্স জায়গায় কত লিখবো আমরা, এক্স জায়গায় লিখবো এই যে এই ফাংশনে, এক্স জায়গায় আমরা লিখবো এই যে এখানে 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ, ওয়াই মান কত লিখবো 2 লিখবো এটার জন্য। আর এটা যা আছে তো তাই, এটা কোনো পরিবর্তন হয় নাই, বুঝছো কিনা? তাহলে আমরা কী করবো এখানে এই ফাংশনে এক্স জায়গায় কত লিখবো, এক্স জায়গায় লিখবো 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ হোল স্কোয়ার, ওয়াই মান কত আছে, ওয়াই মান আছে এখানে তার কিছু নাই, তাহলে এক্স জায়গায় কত লিখছে 1 প্লাস এইচ স্কোয়ার, এরপর কত আছে প্লাস এক্স প্লাস এইচ ইন্টু 2। এফ অফ এক্স এর মান কত আছে, এফ অফ এক্স এর মান হচ্ছে এরপর এক্স ওয়াই, আচ্ছা আমি আগে লিখি তারপর বোঝাচ্ছি। এক্স এর মান হচ্ছে 1 প্লাস এইচ, এর মান কত আছে 2 আছে। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, আবার বলছি প্রথম কাজ কি করেছে, প্রথম কাজ করেছি যে এটা তো সূত্র, এটার জায়গায় মান বসেছি, মান বসানোর পর এফ অফ এক্স ওয়াই, এক্স এর মান 1 প্লাস এইচ, তাহলে এই ফাংশনে রাইট সাইডে এক্স জায়গায় কত বসিয়েছি, এক্স এর মান জায়গায় বসাবো 1 প্লাস এইচ, তাহলে 1 প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 প্লাস এইচ, ওয়াই মান কত হবে, ওয়াই মান হবে 2, তাহলে এটাই বসেছি 1 প্লাস এইচ স্কোয়ার, 1 প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস প্লাস 1 প্লাস এইচ ইন্টু 2, শেষ। এরপর এফ অফ এক্স ওয়াই, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এক্স এর মান 1, ওয়াই মান 2, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে পরিবর্তন হয়েছে, এখানে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এক্স এর মান 1, ওয়াই মান 2 বসাবো, তাহলে যদি 1 এক্স এর মান যদি 1 বসাই তাহলে কত হবে, অ্যাকচুয়ালি এটা ভুল হয়েছে, এখানে হবে 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2, দুই ফাংশনের ক্ষেত্রে দুই মান। এটা হচ্ছে এক্স, এক্সের জায়গায় 1 প্লাস এইচ একবার বসাইছি, ওয়াইয়ের জায়গায় 2 বসাইছি, বসানোটা শেষ। মাইনাস এফ অফ এক্স ওয়াই মানে কি 1, 2, এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, এক্স জায়গায় কত বসাবো 1, ওয়াইয়ের মান কত বসাবো 2, তাহলে যদি বসাই তাহলে 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2, বসানো শেষ। এখানে এটাকে হিসাব নিকাশ করলে যেটা আসবে সেটাই, এটাই হচ্ছে মূল ফ্যাক্টর আর কি। তাহলে যদি লিখি যে লিমিট এইচ টেন্স টু 0 ডিভাইডেড বাই এইচ, তাহলে 1 প্লাস এইচ হোল স্কোয়ার সূত্র কত হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার, আর এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হয় 2x প্লাস 2h। ওকে, আচ্ছা এরপরে কি হবে, এরপরে হবে যে এরপরে হবে কত, 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে মাইনাস 3। লিমিট এইচ টেন্স টু 0, দেখো হিসাব যদি করি 1 এবং কত এক্স প্লাস এইচ লিখে, যেখানে তো 1 প্লাস এইচ হবে, সরি কেন, তো এক্স এ কত বসিয়েছি 1 প্লাস এইচ বসিয়েছি, তাহলে 1 প্লাস এইচ হোল স্কোয়ার 1 প্লাস এইচ ইন্টু ওয়াই, তাহলে কত হবে 2 প্লাস 2h। ওকে, আচ্ছা তাহলে দেখো 2 আর 1 যোগ করলে 3, প্লাস 3 মাইনাস 3 কি যায়, কাটা যায়, তাহলে শুধু কি থাকে 2h এবং 2h যোগ করলে কত হয় 4h প্লাস এইচ স্কোয়ার, বোঝা গেল। 3, 2 আর 1 যোগ করলে 3, তাহলে প্লাস 3 মাইনাস 3 কি যায়, কাটা যায়, 2h 2h যোগ করলে 4h আর এইচ স্কোয়ার, নিচে কত হয় এইচ, তাহলে বোঝা যাচ্ছে উপর আমরা কি করবো এইচ কমন নিয়ে কাটাকাটি করতে পারবো, আমরা কিন্তু চাইলেও এইচ এর মান 0 বসাইতে পারবো না, সামথিং বাই 0 অসংখ্যিত চলে আসে, আমাদের কি বাস্তব মান দেখাইতে হবে, বোঝা গেল কিনা। আচ্ছা তাহলে আমরা কি করব, লিমিট এইচ টেন্স টু 0, এইচ যদি কমন নেই 4 প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ, বোঝা গেল। এইচ কমন নিয়েছিলাম তাহলে কি 4 প্লাস এইচ, এইচ কার মানে দুটা, এইচ এইচ কাটা তাহলে 4 প্লাস এইচ
লিমিট এইচ টেন্ডস টু 0 4 প্লাস এইচ। তাহলে এইচ এর মান আমরা এখন আমরা কত বসাইতে পারবো? 0 বসাইতে পারবো, কারণ 0 বসালে বাস্তব মান আসে। আমরা এমনভাবে হিসাব করবো যেন অসংজ্ঞায়িত না আসে, ওইভাবে চেষ্টা করব। তাহলে দেখো এখন যদি এইচ এর মান 0 বসাই তাহলে লিমিট আর হবে না, তাহলে কত হবে? 4 প্লাস 0 ইট মিনস 4। তাহলে আমরা কত পেলাম? 4 পেলাম। এরপরে কি চেয়েছে? এটাও চেয়েছে এফ অফ ওয়াই 2 3, মানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে কি এরকম হবে, এবং কি লিখবো? এফ অফ ওয়াই এক্স ওয়াই। কি জানি আমরা? লিমিট কি টেন্ডস টু 0 কে টেন্ডস টু 0। কি ছিল? যেহেতু ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে কত হবে? এফ অফ এক্স ধ্রুবক ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ কত হবে? এক্স ওয়াই, আর নিচে কত হবে? কে টেন্ডস টু কত হবে? 0 হবে, সরি কে হবে। এই হচ্ছে হিসাব। তাহলে যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছে এক্স কনস্ট্যান্ট, ওয়াই এর সাথে কত হবে? এই যার টেন্ডস টু করছে সেটা কী হবে? যোগ হবে। এখন আমাদের কাজ হচ্ছে যে লিমিট কে টেন্ডস টু 0, বাম পাশে চেপে লিখলে ভালো হতো আর কি। লিমিট কে টেন্ডস টু 0 বোঝা যাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছ? বোঝা যাচ্ছে যেটা হচ্ছে এক্স এর মান, এটা কিসের মান? ওয়াই এর মান। এখন আমাদের কি, সুতরাং এফ অফ ওয়াই, এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে 2, ওয়াই এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে লিমিট কে টেন্ডস টু 0। খেয়াল করো, এক্স এর মান কত আছে? 2, ওয়াই এর মান কত দেওয়া আছে? 3। একই রকমভাবে এটা প্রথমে তো মূল ফাংশনটা লিখছি, সূত্র লিখছি, তারপর মানটা বসাইতে হবে। তাহলে আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 2 বসাবো, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে কি বসাবো? 3 বসাবো। তাহলে যদি লিখি যে কত হবে? এফ অফ 2 ওয়াই প্লাস 3, 3 প্লাস কে হবে? 3 প্লাস কে মাইনাস এফ অফ 2 3। বোঝা গেল কিনা? যেখানে যেখানে এক্স সেখানে 2, যেখানে যেখানে ওয়াই সেখানে কে 3। এখন আমাদের হিসাব করার পালা। কে টেন্ডস টু 0, খেয়াল করো এফ অফ 2, তাই এটার মানে কি? এটা এক্স এর মান, এটা কিসের মান? ওয়াই এর মান। কোথায় বসাবো? 1 নং ফাংশনে, আমরা কিন্তু 1 নং নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো, তাহলে এক্স এর মান ওয়াই এর মান, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? 2 বসাবো, 2 স্কোয়ার প্লাস 2, কিন্তু ওয়াই এর জায়গায় কত বসাবো? 3 প্লাস কে বসাবো। তাহলে কত হবে? 3 প্লাস কে, শেষ। এরপর মাইনাস এফ অফ এক্স ওয়াই, এটার মানে কি? এক্স এর মান 2, ওয়াই এর মান 3, তাহলে এক্স এর মান যদি 2 বসাই তাহলে কত হবে? 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3। এই লাইনটা ইম্পর্টেন্ট, বোঝা গেল? প্রথমে সূত্র লিখবা, সূত্র অনুযায়ী এক্স ওয়াই এর মান বসাবা, মান বসানোর পর এটা হচ্ছে এক্স এর মান, এটা কিসের মান? ওয়াই এর মান বসাবা কোন ফাংশনে? যে ফাংশনে। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? এক্স এর জায়গায় বসাবো ডান পাশে, এক্স এর জায়গায় কত বসাবো? 2, ওয়াই এর জায়গায় কত বসাবো? 3 প্লাস কে, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস কে। এরপর 2 3, এটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর মান 2, এর মান 3, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3, শেষ। হিসাব নিকাশ করলে অবশ্যই বাস্তব মান আনার চেষ্টা করবো আর কি। লিমিট কে টেন্ডস টু 0, এখানে যদি এর মান 0 বসায় সামথিং বাই 0 অসংখ্যাতে চলে আসে, দ্যাটসে আমরা বাস্তব মান আনার চেষ্টা করব। দেখো কত আসে এখানে? 2 দুগুণে কত হচ্ছে? 4, 3 দুগুণে 6 প্লাস 2 কে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 4 আর 6 যোগ করলে কত হয়? 10 হয়। নিচে কে, তাহলে 6 আর 4 10, এই 10 10 কাটা যায়, তাহলে দেখো কি আসে? লিমিট কে টেন্ডস টু 0, 10 মাইনাস 10 কাটা, তাহলে 2k বাই কে, তাহলে কে কে কাটা যাচ্ছে। লিমিট কে টেন্ডস টু কত হয়? 0, তাহলে ধ্রুবকের লিমিট কত হয়? ধ্রুবকিত হয়, কারণ আমি এখানে চাইলে তো কের মান বসাইতে পারতেছি না, দ্যাটস ওয়াই ধ্রুবকের মানে কি লিমিট কত হবে? ধ্রুবকই হবে। বাস, এই হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। একটা 4 বের হয়েছে, একটা কত বের হয়েছে? মানে এফ অফ এক্স 4 বের হয়েছে, এফ অফ ওয়াই কত বের হয়েছে? 2 বের হয়েছে। একই রকমভাবে 2 নম্বরটা এখন আমরা কী করবো? সলভ করবো। 1 নম্বরটা যদি বুঝে থাকো, 2 নম্বরটা তুমি নিজে নিজে করতে পারবা। আমি জাস্ট দেখিয়ে দিই। দেখো 2 নম্বরটা সংজ্ঞানুসারে এফ অফ এক্স, এটা যা আছে সেম থাকবে, শুধু আমাদের পরিবর্তন হবে কোথায়? এটাকে দেখি। দেখো এখন আমরা 2 নম্বর যেহেতু সলভ করতে চাই, সেক্ষেত্রে এটার কাজ শেষ, এখন আমরা এটা নিয়ে কাজ করব। মান সেম 1 2 2 3, তার মানে এই 2 লাইন আমাদের সেম থাকবে,
শুধু ফাংশনটা কী হবে, ভিন্ন হবে। তাহলে একই রকমভাবে প্রথমে কী লিখবো, সংজ্ঞানুসারে এফ অফ এক্সের সূত্রটা লিখবো। তারপর কী করবো, 1 2 বিন্দুতে, তাহলে 1 2 বিন্দুতে তাহলে এক্সের জায়গায় কত বসাবো 1, ওয়ার জায়গায় কত বসাবো 2, 1 2 বসাইলাম। এখন লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে বলো তো এটার মিনিং কি, 1 প্লাস এইচ, এটা কোথায় বসাবো, এক্সের জায়গায়, আর 2 কোথায় বসাবো, ওয়ার জায়গায়। কোন ফাংশনে, এই ফাংশনে কি আছে, 3x স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার অফ এক্স, বুঝছো কি না? তাহলে দেখো আমি যদি টেস্ট করি এটা দেয়, তাহলে এক্সের জায়গায় কত বসাবো, আমরা প্রথমে কি লিখবো 3, এক্সের জায়গায় কত বসাবো 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ, এরপর কত আছে কিউব কিউব ইন্টু ওয়াইয়ের জায়গায় কত বসাবো 2 স্কোয়ার, বুঝছো কি না? শেষ, এটার কাজ শেষ। মাইনাস এফ অফ 1 2 মানে কি এক্সের মান 1, ওয়ার মান কত বসাবো 2 বসাবো, তাহলে বসাও 3, এক্সের মান কত বসাবো 1 কিউব, ওয়ার মান কত বসাবো 2 2 কিউব, শেষ। আর নিচে কত আছে এইচ, এটা হিসাব করলে যেটা আসবে সেটা আমাদের আনসার। তাহলে হিসাব করি, সমস্যা কি, লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে কত হচ্ছে, এখানে একটা সূত্র যাচ্ছে, সেটা কি a প্লাস বি হোল কিউব, তাহলে a প্লাস বি, আচ্ছা 2 দুগুণে 4, 3 4 12 একবারে লিখে নিই, a প্লাস বি হোল কিউব সূত্র কি, কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 1 রে কিউব করলে 1, 2 রে কিউব করলে 8, 3 8 কত হয় 24, বুঝছো কিনা? a প্লাস বি হোল কিউব সূত্র পড়েছে, কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, সূত্র তোমরা জানো। আচ্ছা দেখো এখন লিমিট এইচ টেন্ডস টু 0, গুণ করে দেই, তাহলে 12 প্লাস 36h, 36h স্কোয়ার 12h কিউব মাইনাস কত হচ্ছে 24 ডিভাইডেড বাই এইচ। এখন আমরা যদি হিসাব করি 4, এখানে হিসাবটা ভুল হয়েছে, দেখো 2 দুগুণে 4, 3 4 কত হয় 12, 2 কিউব করলে 8, 3 8 কত হয় 24, 3x স্কোয়ার 3x কিউব ওয়াই স্কোয়ার, এখানে স্কোয়ার হবে 3x কিউব ওয়াই স্কোয়ার, তাহলে 3x কিউব ওয়াই স্কোয়ার, তো 1 কিউব 1, 2 দুগুণে 4, 3 4 কত হয় 12ই হবে। তাহলে এটা কি যায়, কাটা যায়। লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এখানে কি থাকে 36h প্লাস 36h স্কোয়ার প্লাস 12h কিউব ডিভাইডেড বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এখান থেকে যদি এইচ কমন নেই 36 প্লাস 36h প্লাস 12h স্কোয়ার, বুঝা গেল? আচ্ছা তাহলে দেখো এইচ কমন নিলে এখানে শুধু 36 থাকে, দুইটা আছে একটা কমন নিয়েছি, তিনটা আছে একটা কমন নিয়েছি, দুইটা থাকে, তাহলে এটা থেকে যায়, কাটা যায়। এখন আমি যদি এখানে এইচ এর মানটা বসাই, কি বসাই, এইচ এর মানটা বসাই, আমি একটু নিচে লিখতেছি যে, তাহলে এটা কাটা, তাহলে এইচ এর মান বসালে লিমিটার হবে না, তাহলে কত আসতেছে 36 প্লাস 36 ইন্টু 0 12 ইন্টু 0 স্কোয়ার, বুঝা গেল? কারণ আমরা যখন এইচ এর মান বসাবো তখন এইচ এর মান কত হবে 0 বসাবো, টেন্ডস টু 0, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে শুধু কি থাকে 36 থাকতেছে, বাস। একই রকমভাবে আমরা কি করব, পরবর্তী হিসাবটা করব। খেয়াল করো, একই রকমভাবে এফ অফ এক্স ওয়াই সমান কত, সূত্রটা লিখবো কি ছিল, ওয়াই সাপেক্ষে করলে কত কি এক্সটা কি কনস্ট্যান্ট থাকবে, ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কে। এরপর 2 3 মানে কি, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 2 বসাবো, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে কত বসাবো 3, তাহলে 2 3, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে যে এখন আমাদের কাজ হচ্ছে কি করা, 2 খেয়াল করো, তাহলে আমরা এখানে কি করব, হিসাব করব, কি হিসাব, হিসাবটা হচ্ছে এক্স এর মান 2 বসাবো, ওয়াই মান কত বসাবো 3 প্লাস কে, কোন ফাংশনে, এই যে দ্বিতীয় ফাংশন, যেহেতু আমরা 2 নাম্বারটা সলভ করছি, কত আছে 3x কিউব ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এর মান কত বসাবো একবার 2, তাহলে কত হবে 2 কিউব, ওয়াই এর মান কত বসাবো 3 প্লাস কে হোল স্কোয়ার, এফ অফ এক্স ওয়াই। আবার বলছি এক্স ওয়াই মানে কি, এটা হচ্ছে এক্স এর মান কত বসাবো, এক্স এর মান বসাবো 2, ওয়াই এর মান কত বসাবো 3 প্লাস কে, তাহলে এটাই বসাইছি 3 ইন্টু এক্স এর মান 2 কিউব, ওয়াই এর মান কত 3 প্লাস কে হোল স্কোয়ার।
এরপরে 2 3 মানে কি এক্স এর মান 2 বসাবো, ওয়াই এর মান কত বসাবো 3, তাহলে কত আসতেছে 3, এক্স এর মান কত বসাবো 2 কিউব, ওয়াই এর মান কত 3 স্কয়ার, শেষ। তাহলে দেখো কি আসতেছে লিমিট কে টেন্ডস টু 0 ডিভাইডেড বাই কে, 2 এর কিউব করলে 8, 3 8 কত হয় 24, আর এখানে কত আসতেছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কত হবে a স্কোয়ার মানে কত হবে 9 প্লাস 6k প্লাস কে স্কোয়ার, আর এখানে কত আসতেছে 3, 2 এর কিউব করলে 8, 3 8 24, 24 ইন্টু 9, তাহলে 24 ইন্টু 9 216, বুঝছো কিনা? এখন আমরা এটাকে ভাঙাই লিখবো বা হিসাব নিকাশ করলেই অ্যান্সার চলে আসার কথা। তাহলে 24কে যদি আমরা কি করি 9 দ্বারা গুণ করি কত আসবে 216 আসবে, 24 ইন্টু 6, 24 ইন্টু 6 144 কে 24k স্কোয়ার মাইনাস 216 ডিভাইডেড বাই 8, এটা কি যাচ্ছে কাটা যাচ্ছে, লিমিট কে টেন্ডস টু 0, এখানে আমরা একটু শর্ট করব, এই দুটো বাকি থাকে, এখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে কি থাকে 144 প্লাস 24k, কে কমন নিয়েছি এটা কাটা যায়। এখন আমরা কি বসাবো মান বসাবো, কে এর মান বসাবো তো 0, তাহলে 144 প্লাস 24 ইন্টু 0, কারণ কে এর মান 0, তাহলে শুধু কি থাকতেছে 144 থাকতেছে। তাহলে এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ, একবার 36 বেড়েছে একটা কি 44 বেড়ে 144। তাহলে এই হচ্ছে আমাদের লেকচার 1, এরপরে লেকচার 2 3 4, এই এই পরবর্তী লেকচারগুলোতে আমরা কি করব আরও বেশ কিছু প্রবলেম আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে লেকচার 2-তে।